আশা করি ভালো আছো। ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। তো আজকে আমাদের আলোচনার বিষয় আমেরিকান পোয়েট্রি, ইমিলি ডিকিনসন। আমেরিকান পোয়েট্রি ইমিলি ডিকিনসন নিয়ে আমরা আলোচনা করব। তো ইমিলি ডিকিনসনের একটা বিখ্যাত কবিতা বা লিরিক, একটা গান, সেটা হচ্ছে ওয়াইল্ড নাইটস ওয়াইল্ড নাইটস। এই কবিতাটা নিয়ে একটা শর্ট একটা লিরিক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রত্যেকটা লেকচারের শুরুতেই বলে থাকি যে লাইফ ডিউরেশন অফ দ্য পোয়েট, অথর আর নভেলিস্ট এদের খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি যে ধরনের প্রশ্ন লিখো, শর্ট লিখো না ব্রড লিখো, লাইফ ডিউরেশনটা একটা এক্সট্রা আউটপুট হিসেবে ধরা হয়। ইমিলি ডিকিনসনের লাইফ ডিউরেশন হচ্ছে ফ্রম 1830 টু 1886, 1830 সাল থেকে 1886 সাল পর্যন্ত ইমিলি ডিকিনসনের লাইফ ডিউরেশন। তো ইমিলি ডিকিনসন আসলে বিখ্যাত কেন? মিস্টিসিজম, সিম্বলিজম, রিকারিং থিম অফ ডেথ, এই বিষয়গুলোর জন্য সে বিখ্যাত। তো মিস্টিসিজম বলতে আমরা কি বুঝি? গোপনীয় প্রার্থনা, ঈশ্বরের সাথে সংযোগ পাওয়ার জন্য, কোনো কিছুর সাথে সংযোগ পাওয়ার জন্য, এটাই হচ্ছে মিস্টিসিজম। সিম্বলিজম কি? সিম্বলিজম হচ্ছে প্রতীকী শব্দের ব্যবহার করা, একটা শব্দের মাধ্যমে আরেকটা অর্থকে বোঝানো, এটাই হচ্ছে সিম্বলিজম। আর রিকারিং থিম অফ ডেথ দ্বারা ইমিলি ডিকিনসন মানব সমাজের বিভিন্ন দিককে তুলে ধরেছে। কখনো ডিস্ট্রাকশন অফ মোরালিটিকে তুলে ধরেছে, কখনো বস্তুবাদী পৃথিবীর লাইফ রেঞ্জটাকে তুলে ধরা হয়েছে, কখনো এটা দ্বারা ঈশ্বরের সাথে একটা সংযোগ লাভের ব্রিজ হিসাবে এটাকে দেখানো হয়েছে। তো এখন আমরা যে বিষয়টা, যে কবিতাটা নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়াইল্ড নাইটস ওয়াইল্ড নাইটস, এটা নিয়ে। তো এখানে ওয়াইল্ড নাইটস বলতে এটা একটা সিম্বলিক বিষয়। সিম্বলিক এই ব্যাপারটা দ্বারা ইমিলি ডিকিনসন আসলে বোঝাচ্ছে হচ্ছে সেক্সুয়াল প্লিজার্স। অনেকে শুনে আটকে উঠতে পারো, হোয়াট ইজ সেক্সুয়াল প্লিজার্স? ইউ নো হোয়াট, দিস ইজ জেনেটিক্যাল ফ্যাক্ট। অ্যান্ড এই ফ্যাক্টটা মানব সমাজকে ধ্বংস করে, আবার মানব সমাজকে কি করে? মানব সমাজকে গড়ে তোলে। যেমন টি.এস. ইলিয়ট তার ওয়েস্টল্যান্ডে দেখিয়েছে যে ইংল্যান্ডের মানুষের মধ্যে কিভাবে নৈতিকতার অবনতি হয়েছে, আর এর একমাত্র কারণ ছিল হচ্ছে সেক্সুয়াল অ্যাসাল্ট। মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন কি সেক্সুয়াল অ্যাসাল্টের মাধ্যমে। তো ইমিলি ডিকিনসন যেটা দেখিয়েছেন যে পছন্দের মানুষের সাথে একটা রাত, সেই রাতটা হচ্ছে চরম সুখের রাত। একটা ভালোবাসার মানুষের সাথে যদি একটা রাত কাটানো যায়, তাহলে সেই রাতটা হচ্ছে সবচেয়ে সুখের রাত। আর এই রাতটাকে কি প্লুরাল করা হয়েছে, নাইটস বলা হয়েছে। তার মানে হচ্ছে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য অ্যান্ড সেক্সুয়াল প্লিজার্স, এই জিনিসটার জন্য প্রয়োজন হচ্ছে ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ। সে মানুষটা কালো না ফর্সা, বেটে না লম্বা, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে সেই মানুষটা ভালোবাসার কিনা, সেই মানুষটা পছন্দের কিনা, সেটা দেখানো হয়েছে। এবং ইমিলি ডিকিনসন তার লাইফে যে রিক্লুসিভ লাইফ লিড করত, সেই রিক্লুসিভ লাইফের একমাত্র আনন্দ হিসাবে সেক্সুয়াল প্লিজার্সের এই ওয়াইল্ড নাইটসকে দেখিয়েছেন। সো দিস ইজ কোয়াইট সিম্বলিক। অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাডাল্ট পারসন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে আমাদের সকলকে এই কবিতাটার দ্বারা মেসেজ দেওয়া হচ্ছে যে মানুষকে পছন্দের মানুষের সাথে জীবন যাপন করতে হবে, তাহলে সেটা হবে ওয়াইল্ড নাইটস, দ্যাট মিনস হেভিলি প্লিজারেবল। ওকে, লেট আস স্টার্ট টু ডিসকাস দ্য পোয়েম লাইন আফটার লাইন। কবি কি বলছে প্রথমে? ওয়াইল্ড নাইটস, where I with thee, wild nights should be our luxury. Wild nights সম্বোধন করছে আনন্দদায়ক রাত, sexually pleasurable night, আনন্দদায়ক রাত। তো বলছে where I with thee means পছন্দের মানুষ। এখানে where I with thee, আমি যদি তোমার সাথে থাকতাম, তাহলে তোমার সাথে থাকতাম বলতে এখানে তুমি বলতে কি, দি বলতে কাকে বোঝানো হচ্ছে? দি হচ্ছে অ্যার্কিক ফর্ম, ইউ এর, এটা অবজেক্টিভ ফর্ম। আমরা জানি যে হচ্ছে দাও দাই দি, অথবা দাও দি দায়। দাও মানে সাবজেক্টিভ ইউ, দাই মানে ইউর, আর দি মানে হচ্ছে ইউ, অবজেক্টিভ। তো এখানে দি বলতে পছন্দের মানুষ, ভালোবাসার মানুষকে বোঝানো হচ্ছে যে আমি যদি তোমার সাথে থাকতাম, তাহলে ওয়াইল্ড নাইটস শুড বি আওয়ার লাক্সারি। তাহলে কি হতো? আজকের দিনটা, এই রাতগুলো, ওয়াইল্ড নাইটস, সেক্সুয়ালি প্লিজারেবল, আমাদের চরম পরিমাণে লাক্সারি রাতে পরিণত হতো। তাহলে এটা আসলে
এই জিনিসটা দ্বারা একটা সাইকোলজিকে বোঝানো হয়েছে। সাইকোলজিটা কি, মানুষ আসলে নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু বুঝতে পারে না যে তার লাইফ রেঞ্জটা কি। আজকে তোমরা স্টুডেন্ট লাইফে আসো, দেখো আজকে তোমাদের ধরো একটা একটা বিষয়ের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করা যেতে পারে। স্টুডেন্ট লাইফ হচ্ছে কেয়ার ফ্রি, সবচেয়ে ফ্রি লাইফ। তুমি হোয়াট এভার ইউ উইশ তুমি করতে পারছো, কিন্তু একজন প্রফেশনাল পারসন সেটা করতে পারবে না। তো অনুরূপভাবে মানুষের পছন্দের মানুষের যখন স্টেজ আসে, যখন পর্যায়ে আসে, তখন পছন্দের মানুষটাকে পাইলে সেই রাতটা আনন্দদায়ক রাতে পরিণত হয়। এবং সেটা বিভিন্ন ধরনের কম্প্যারিজনের মাধ্যমে, মেটাফরিক অ্যান্ড সিম্বলিক পয়েন্ট অফ ভিউজের মাধ্যমে কবি এখানে প্রকাশ করছে, এক্সপ্রেস করছে। তো ফার্স্ট স্ট্যান্ডাতে বলছে যে আমি যদি আমার পছন্দের মানুষের সাথে রাত কাটাই বা পারতাম, তাহলে সেটা কি হতো, সেক্সুয়ালি প্লিজারেবল নাইট, সবচাইতে আনন্দের রাতে পরিণত ও হতো। আচ্ছা, এখানে মেয়েদের জন্য একটা কথা বলে রাখি যে মেয়েরা তো কনজারভেটিভ, নিজেকে সবসময় প্রকাশ করতে চায় না। তো যে জায়গাতে প্রকাশ করা দরকার সেই জায়গায় অবশ্যই প্রকাশ করবে। দিস ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য পোয়েট। কবি এই ইন্ডিকেশনটা দিয়েছে। ছেলেরা একটু বেশি হিপোক্রেট, কিন্তু মেয়েরা অনেক সময় নিজেকে কনজারভেটিভ রাখে। এই জিনিসটা যেন না হয়, মানুষ সমাজে যেন প্লিজারের দিকটাকে কোনো কম্প্রোমাইজ, কোনো আপোষ না করা হয়, এক্সপোসিভ যেন হয়, সে বিষয়টা। এবার বলছে futile the nights to a heart in port, done with the compass, done with the chart. বলছে futile the winds, বাতাসটা হচ্ছে বৃথা। futile মানে কি, বৃথা। the winds, বাতাসগুলো কেন বৃথা? to a heart in port, to a heart, একটা হৃদয়ের কাছে, in port, port শব্দের অর্থ কি? পোর্ট শব্দের অর্থ হচ্ছে যেখানে বন্দর বলা হয়। আচ্ছা, একাকিত্বের মৃদুমন্দ বাতাসটাও বৃথা। তার মানে মানুষের জীবন যৌবনে ভরা অথবা মানুষের জীবন সমৃদ্ধে ভরা জীবন, সেটা একাকিত্বের জীবন হলে সেটা কি জীবন? এটা একটা বৃথা জীবন, ফিউটাইল লাইফ। পছন্দের মানুষ যদি জীবনে না থাকে তাহলে সেই লাইফটা হচ্ছে ফিউটাইল লাইফ। ইট ইজ ইউনিভার্সালি ট্রুথ। আমাদের পিতামাতারা যদি একে অপরের মধ্যে ভালোবাসা, পছন্দ প্রতিষ্ঠিত করতে না পারতো, তাহলে হয়তো আমাদের জন্মই হতো না। This is universal, this is practical, this is philosophic, and we have to accept that, and we have to accept it and analyze it with our full force, okay? সেটা বোঝানো হচ্ছে। Done with the compass, done with the chart. Compass বলতে আমরা কি বুঝি? কম্পাস বলতে যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে যে ওই যে আমরা যে সার্কেল অঙ্কন করি সেটা হচ্ছে কম্পাস। দেখো সার্কেল, কম্পাস যখন অঙ্কন করো তখন কি হয়, একটা চার্ট তৈরি হয়, একটা সার্কেল তৈরি হয়। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে দুইজন মানুষের সংমিশ্রণে লাইফটা একটা চার্টে পরিণত হবে, একটা সার্কেলে পরিণত হবে। আর যদি দুইজন মানুষের পছন্দের মানুষের সংমিশ্রণ না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, লাইফটা একটা ফিউটাইলে পরিণত হবে, একটা ব্যর্থতায় পরিণত হবে। তারপর কি বলছে, rowing in Eden, the sea might I but moor tonight in thee। বলছে কি, rowing in Eden, এই যে ইডেন বলতে কি, ইডেন বলতে স্বর্গ, হেভেন, সেটাকে বোঝাচ্ছে। বলছে যে রোয়িং ইন ইডেন, রোয়িং বলতে কি, রোয়িং মানে হচ্ছে দাঁড় বাওয়া, নৌকা বাওয়া। ইন ইডেন, স্বর্গের নদীতে নৌকা বাওয়ার কথা বলা হচ্ছে। দ্য সি, এই সমুদ্রে, এই স্বর্গের সমুদ্রে, এই নদীতে, এই যে সমুদ্র, সেখানে নৌকা বাওয়া। মাইট আই বাট মুর টুনাইট ইন দি, যদি আমি তোমার সাথে আজকের রাতে থাকতাম তাহলে সেটা স্বর্গীয় রাতে পরিণত হতো। তার মানে পছন্দের মানুষের সাথে প্রত্যেকটা রাত হচ্ছে ওয়াইল্ড নাইটস, প্রত্যেকটা রাত হচ্ছে স্বর্গীয় রাত। প্রত্যেকটা দিন মানুষের মধ্যে সেক্সুয়াল ডিজায়ারটা আসে না, বাট প্রত্যেকটা দিন পছন্দের মানুষের সাথে, প্রত্যেকটা রাত পছন্দের মানুষের সাথে মানুষের জন্য তার কথাবার্তা বলা, তার সেনজেশনটা তৈরি করা, তার সামনে থাকা, তার দিকে তাকানো, সেই জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর যে লাইফস্টাইল আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে লাইফস্টাইল, এটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। কারণ তাদের রিক্লুসিভ লাইফ লিডিং আছে, তাদের ওল্ড এজ হোম আছে, তারা একাকী একটা বড় বাংলোতে বাস করছে, এ ধরনের লাইফস্টাইল আছে। এই সারা পৃথিবীতেই এ ধরনের সামাজিক ব্যবস্থা, এ ধরনের লাইফস্টাইল আছে। তাই এই ওয়াইল্ড নাইটস এই ছোট্ট লিরিক দ্বারা কবি মানুষকে যে মেসেজটা দিচ্ছে, সে মেসেজটা হচ্ছে মানুষ যেন তার পছন্দের মানুষের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে। আশা করি তোমাদের এই কবিতাটা তোমাদের সাইকোলজিটাকে ইমপ্রুভ করবে। দেখো, লিটারেচার মানুষকে ডিরেকশন দেয়। তুমি যদি রংটা অ্যাকসেপ্ট করো তাহলে সেটা ভুল, আর যদি সঠিকটা অ্যাকসেপ্ট করো দেন ইউ উইল বি দ্য সাকসেসফুল ওয়ান। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না।
আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটা ভুলবে না, পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই যেন তুমি সেটা দেখতে পারো। পরবর্তী আবার নতুন কোনো ইনফরমেটিভ লেকচার নিয়ে হাজির হবে মিলি ডিকিনসনের উপরে। তত